প্রাণনা একটিবার কথা বলো প্রাণনা 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 কথা বলো প্রাণনা কথা বলো প্রাণনা
আসছে কাকা রোগে আমার দিকে এগিয়ে আসছে আজকের দিনে আমি বড় ক্ষুধার্ত ওই তো দেখা যায় সাগর খেতে খেতে ভেসে আসে না ওই বস্তুকে ভক্ষণ করলে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারবো কি মিষ্টি মধুর সুগন্ধ আমি যাই যাই আমি যাই কেন আমার দিকে অমন করে খাগা রোগে এগিয়ে আসছে বলো মাগো হাজারি শিশু ছাড়া কালো বৈশাখীর ঝড়ে বাসা ভেঙে পড়ে গেছে এই সাগরের জলে জানি না আমার মাতা পিতা কোথায় গেছে সবাইকে হারিয়ে যেন ভাসি আমি এই সাগরের জলে তাই তো আজ আমি বড় ক্ষুধার্ত মা আমি দেখতে পাচ্ছি তোমার কাছে যেন আমার আহার আছে হ্যাঁ আমায় দাও না মা আমায় একটু খেতে দাও দাও কিন্তু আমার কাছে তো দেবার মতো কোনো খাবার নেই কি খাবারে দিব তোমায় আমি খেতে যা খেয়ে তুমি তোমার ক্ষুধাকে নিবারণ করতে পারবে হয়তো যেন তোমার কাছ থেকে যেন কিসের সুগন্ধ আসে হ্যাঁ আমার মন বলছে সেটি আমার সবচেয়ে প্রিয় খাবার না 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 তুমি জানো না কাকা আমার এই বাক্যের মাঝে রয়েছে আমার মৃত স্বামী গো এই মৃত স্বামীকে যদি তুমি খেয়ে নাও কিসের আশায় আমি এই সাগরের চলে যাব হয়েছে বলো তুমি খেয়েও না কাকা না না আমি যে বড় ক্ষুধার্ত মা হ্যাঁ আমায় কিছু খেতে দাও 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 আমায় খেতে দাও না কাকা তোমার কাছে আমি কোনো জোরে বিনতি করি তুমি আমার এই স্বামীকে খেয়ে নিও না গো তুমি যদি একবার আমার এই স্বামীকে খেয়ে নাও আমি যে প্রাণে বাঁচতে পারবো না মা তুমি যেভাবে আজ তোমার স্বামীকে হারিয়ে কাঁদছো ঠিক তেমনি ভাবে অনেক প্রায় অনাহারে এই সাগরের জলে আমি ভেসে যাই আমার মাতা পিতাকেও হারিয়েছি আমি তাই তো আমি যে বড় ক্ষুধার্ত মা আমি যদি খেতে না পাই না জানি আমি প্রাণে মারা যাব জানো আমি যদি তোমায় একটি কর্ম করতে বলি সেই কর্ম করতে পারবে বলো মা গো আমি শিশু ছাড়া আমায় এমন কি কর্মের কথা বলবে যে তোমার কর্ম আমায় করতে হবে মা তোমার মুখে যে মুখে তুমি আমায় মা মা বলে ডাকছো এর মনের পাখি হয়ে সেই মুখে যে তোমাকে দেবীর নাম মুখে উচ্চারণ করতে হবে আমি করব মা বলো মা বলো এমন কোন দেবী আছে তার নাম আমায় উচ্চারণ করতে হবে মা সেই দেবীর নাম হচ্ছে মা মনসা একবার যদি ওই মায়ের নাম মুখে উচ্চারণ করে গঙ্গার জল সারাকে ছিটিয়ে না দেখবে আমার বিশ্বাস ওই মায়ের আশায় ভরসায় তোমার এই ক্ষুধা নিবারণ হয়ে যাবে তোমার সারা অঙ্গে পালক যাবে বেশ মা তো সত্যি যদি তাই হয় আমার ক্ষুধার্থ যদি নিবারণ হয় আমার অঙ্গে যদি পালক যায় আমি এই মুহূর্তে ওই দেবীর নাম উচ্চারণ করবো মা আমি ওই দেবীর নাম উচ্চারণ করবো জয় জয় মা মনসা দেবী জয় জয় মা পদ্মাবতী জয় 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 মা বিশ্বরী কি মা ওই দেবীর নাম মদের উচ্চারণ করার সাথে সাথে আমার যেন ক্ষুধার্ত উদর পূর্ণ হয়ে গেল আমি আমার সর্বাঙ্গে যেন পালক বাজে গেছে আমি উঠতে পারবো মা এই তো আমি উঠতে পারছি না গো তুমি যখন উঠতে পারছো তুমি আমার হয়ে একটা কাজ করে দিতে পারবে বলো না মা গো বলো মা বলো আমি প্রাণে করে চেষ্টা করব তুমি এমন কি কাজ করতে বলবে আমার আমি যখন এই সাগরে জলে স্বামীকে নিয়ে ভেসে আসি যে মা মায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে সেই মাকে আমি বলে আসতে পারি না আমার এই পত্রখানা খানি আমার মায়ের কাছে দিয়ে আসতে পারবে বলো না পারবো মা পারবো কিন্তু মা তোমার মায়ের বাড়ি কোথায় কি করে চিনবো সেটা তোমার মায়ের বাড়ি আমায় যদি বিবরণ বলতে পারো আমি সেই বিবরণ অনুযায়ী আমি ঠিক পৌঁছে যাবো আমি তোমায় বলে দিচ্ছি সেই স্থানে তুমি গেলে আমার মায়ের বাড়ি পাইবে বলো মা ও শেষকালে
বাড়ি দিও সমাদা সেখানে তুমি আমার এই পত্রখানা নিয়ে যাবে কাকা। কিন্তু মা উজানি নগরে যাবো সত্যই, কিন্তু কোনটি তোমার মায়ের লয় আমি কি করে বুঝবো মা? দেখো কাকা, আমি তোমায় সব কিছু বলে দেব। বেশ বলো মা। এই পত্রখানা আমার মায়ের কাছে কখন তুমি দেবে না জানো কাকা? কখন? ও গো মায়া মা যখন স্নান করিতে যায় তখন না দিবে কাকা মোর সমাদা। তখন যদি এই পত্রখানা যাও তাহলে কি হবে জানো? তখন দিলে কি হবে? ও গো না জানি মায়া মা সগে জলে দিয়া কাকা মা মারা যাবে। আর কখন দেবে না জানো কাকা? কখন? ও গো মায়া মা যখন রতন সাজায় তখন না দেবে কাকা মোর সমাদা। তখন যদি দাও তাহলে কি হবে জানো? কি হবে মা? ও গো না জানি মায়া মা সবে আগুন লাগিয়ে কাকা মা মারা যাবে। কি বলছো? সে সময় যদি আগুন জ্বালিয়ে মারা যাবে। ঠিক বলেছো। তবে কোন সময় দেবো মা? আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনীর গাছ, তারও পাশে রয়েছে সারি সারি ডালিম গাছ। কতদিন মা আমার স্নান করবার পর ওই ডালিম গাছের তলায় এসে শুকায় গিয়েছে। যখন দেখবে মা আমার শুকাচ্ছে কি ছুটে গিয়ে দেবে তুমি দুঃখী। বেশ তাই হবে মা, তাই হবে। দাও তোমার ওই পত্রখানা, আমি লক্ষ্য করবো ওই বৃক্ষ ডালে বসে যখনই শুকাইবে সেই সময় দেবো আমি তোমার উদ্দেশ্য মা। আমার আশীর্বাদ করো মা, তোমার কাজ যেন আমি সফল করতে পারি। ভগবানের কাছে আমি এই কামনা করি, হে ঠাকুর জীবনে যদি তোমার কাছে আমি কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল যেন তুমি এই কালাতিরা আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। আমার মাকে তুমি দেখো ঠাকুর। দেবতা নগর থেকে ফিরে এসে যেন আমি আমার মা মা বলে ডাকতে পারি। এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। চলো আজ আমাদের অনেক দিনের পথ যেতে হবে, জানি না কবে আমি সেই দেবতা নগরে যেতে পারবো। কত কষ্ট দিলে দাও তুমি আমার, শুধু সইবার শক্তিটুকু দিও, আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি।
কাল যেন মা বেহুলার বিবাহ দিয়েছি, তাই আজ মনটা যেন কিছুতেই ভালো লাগছে না। তাই তো আজ মা বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই তো আমার দুই ছেলেকে আমি পাঠিয়ে দিব সে মা বেহুলা কানার জন্য। না না না, রয়েছে আমার গৃহে বৌমা, সে বৌমাদের আমি দেখে নিব। কোথায় বৌমা? তবু শোনে বোনা ভাই মা গো। মা বৌমা আমাদেরকে ডেকেছো? হ্যাঁ বৌমা হ্যাঁ। ঠিক আছে বলো। তোমরা কি ভুলে গিয়েছো বৌমা? তোমাদের মা বেহুলার যে বিবাহ দিয়েছি, আজ তোমাদের মা বেহুলার যে অষ্টমঙ্গলার দিন বৌমা, তো তোমাদের বোন বেহুলাকে যে আনতে যেতে হবে। হ্যাঁ মা, তাই আমার দুই ছেলেকে একটিবার ডাকো না গো, আমি পাঠিয়ে দেবো সে মা বেহুলাকে আনার জন্য। বেশ, কোথায় ভাই আলাই দুলাই? কোথায় যে যায়? বলে ঠাকুরপো, মা, আজও অমন করি কেন আমাদের ডাকছো জননী? আজ যেন এসে দেখি তোমারই নয়ন অস্ত্রধারা। এমন কি হয়েছে মা, বলো না? তোমরা কি ভুলে গিয়েছো বাবা আলাই দুলাই তোমাদের বোন বেহুলার কথা? কালকে যেন তোমাদের বোন বেহুলার বিবাহ দিয়েছি, তাই আজ যেন তার অষ্টমঙ্গলার দিন। মা, গতকাল বোন বেহুলাকে বিবাহ দেওয়ার পর শুধু যেন দেখি তোমার নয়ন অস্ত্রধারা হয়ে যায়। আজ সত্যি বলছো জননী, আজই আমাদের অষ্টমঙ্গলার দিন। তাই দুই ভাই মিলে আমরা একই সঙ্গে বোন বেহুলাকে নিতে যাব, তাই তো? হ্যাঁ বাবা হ্যাঁ, আর বিলম্ব না করি এই মুহূর্তে তোমরা ছুটে যাও বাবা। তাই হবে মা, এই মধ্যে সুন্দর করে ওই মিষ্টি মিষ্টান্ন নিয়ে আমরা ছুটে যাব ওই চম্পকনগর তাই গোসাইয়ের কাছে, তাই না? বেশ বাবা হ্যাঁ। তাই আমরা যাই জননী। তবু চরণে প্রণাম মা, শুধু প্রাণ খুলে আশীর্বাদ করো বোন বেহুলাকে যেন তোমার কাছে নিয়ে আসতে পারি জননী। বেশ বাবা বেশ। তবে আমরা আসি কেমন? আপনি আর ওইভাবে কাঁদবেন না মা, আমাদের ভাই আলাই দুলাই তো গেছে, বৌ, ঠিক বৌ। আমাদের বোন বেহুলাকে নিয়ে আসবে। বেশ বৌমা বেশ। আজকে দিনে সেই গাছের তলে চলো না কিছু সময় বিশ্রাম করি বৌমা। বেশ, তাই চলুন না। বৌমা হ্যাঁ মা, আজকের দিনে শেষের কাকা জানো দেখো না কাকার উপরে এগিয়ে আসছি। হ্যাঁ মা, তুমি একটিবার যে কিছু বলো না বৌমা, বেশ বেশ। শেষের কাকা কি এমন বলছি? ওরে ওরে কাকা, তুই যদি শুভ খবর নিয়ে আসিস তবে দেখ সেই কাঁচা ডাল, তুই সেই কাঁচা ডালে গিয়ে বসবি। আর যদি কোনো অশুভ খবর নিয়ে আসিস তবে তুই গিয়ে বসবি সেই শুকনো ডালে। সে কাকা যে শুকনো ডালে বসেছে, এ কোনো অমঙ্গলের ছায়া নয় তো? আর তাছাড়াও সেই কাকার মুখ থেকে কি যেন একটা বললো। দিদি, কি হলো রে ছোট? দেখো তো এটা কিসের কাগজ, আমি বুঝতে পারছি না। এটা হলো চিঠি। চিঠি? হ্যাঁ। কার এমন চিঠি দিদি? ডাকতো ডাকতো, আমি তো লেখাপড়া জানি না। এ যে আমাদের বোন বেহুলার পত্র। বেহুলা? হ্যাঁ। ওই স্যাটটা কি করে পেয়েছি? তো জানি না। ডাকতো কি লেখা আছে? সে কি সেই হতভাগীর এত বড় সর্বনাশ হতে পারে না? সে শ্বশুরের হয়ে যেতে না যেতে তার এত বড় সর্বনাশ হয়ে গেল। বৌমা এই কথা যে আমরা আমাদের মাকে বলতে পারবো না।
বৌমা গো, তুমি আজকে দিনে সে চুপি চুপি করি কি এমন বলছো বৌমা? আজকে দিনে সে শেষ কাকা কি এমন বলে গেল? তুমি কি একাকাই বলছো বৌমা? আমার কাছে একবার তুমি প্রকাশ করে বলো না গো। সেই শেষ কাকার মুখ থেকে যে এক পত্র পড়েছে মা। পত্র? হ্যাঁ মা। সেই পত্রটা কি একবার আমি পাঠ করে শোনাবে বৌমা? সে পত্রে কি এমন লেখা আছে? বেশ মা, আমি আপনাকে শোনাচ্ছি। বেশ গো বেশ। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। প্রথম প্রহর গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধনও করি। দেখেছেন মা, বৌমা সেই হতভাগীর শ্বশুরালয়ে যেতে না যেতে সে রন্ধন করেছে মা। সত্যি বৌমা, আমার জানা ছিল না যে আমার মা বেহুলা এত সুন্দর কর্ম করতে পারে। সত্যি বৌমা, খুব ভালো। আর কি এমন লেখা রয়েছে? এই কথা আপনি শুনতে চাইবেন না বৌমা? এই কথা যে আমি আপনাকে বলতে পারবো না। না বৌমা না। এই কথা যদি আপনি শোনেন না, আপনি যে স্থির থাকতে পারবেন না। এমন কি লেখা রয়েছে যে মা যে স্থির হয়ে থাকতে পারবে না? বৌমা গো, মা, একবার বলো বৌমা, আমি যে এই কথা যদি না শুনি আমার যে মন আরো কাঁদবে আরো কাঁদবে। আমি যে না শুনলে থাকতে পারবো না। একবার বলো বৌমা। চতুর্থ প্রহরে খেলো মোর স্বামীকে পদ্মার কালি। এ হতে পারে না বৌমা। আপনি এভাবে কাঁদবেন না মা। বৌমা, একটা নিশি না যেতে আমার মা বেহুলার এত বড় সর্বনাশ হয়ে গেল। হাই রে নিষ্ঠুর নিয়তি বিধি, তোমার কে বিধান ছিল? এই পত্রতে যে আরো কিছু লেখা রয়েছে মা। বৌমা, এই পত্রতে আরো কি এমন লেখা রয়েছে বৌমা? একবার আমায় খুলে বলো না গো। সে মৃত স্বামী বক্ষে ধারণ করে ভেসে চলেছি অবলার সাগর বক্ষে। না, ভাসিতে ভাসিতে যাবো সেই দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার চরণ ধরে ফিরে নিয়ে আসবো আমি আমার স্বামীর প্রাণ। বৌমা গো, মা, আজকের দিনে আমার মা বেহুলা সেই অষ্টম বছরে নাবালিকা মিয়া মা, সে কেমনই না সাগরে ভাসছে গো। আমার মা বেহুলা কেমন না আছে বৌমা। অমন করে আর ভেঙে পড়ো না মা। আপনি কাঁদবেন না মা। ওই আমায় কাদালে কাদালে মা বেহুলা বৃদ্ধ বয়সে। না মা না, অমন ভেঙে পড়ো না বাবু। আমায়
বৌমা গো, আজকের দিনে যদি আমার দুই ছেলে গিয়েছে, আমার মা বেহুলাকে যদি খুঁজে না পায়, আমি যে আর বাঁচতে পারবো না বৌমা। 10টি নয় 5টি নয়, একমাত্র আমার মা বেহুলা। বৌমা, তোমাদের মন কি বলছে বৌমা? আমার মা বেহুলা কি ফিরে আসবে? হ্যাঁ মা, হ্যাঁ, আমাদের পাড়ায় দুলাই তো গেছে মা, ঠিক আমাদের বোনকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবে মা। তাই জানি হয়। আপনি আর এইভাবে কাঁদবেন না, চলুন কিছুক্ষণ বিশ্রাম করবে। বেশ মা, তাই চাই। লক্ষ্য ওই যে আমার পাখি দুটি ভেসে যা ওই যে আমার পাখি দুটি ভেসে যা তোমাকে যেন মৃত্যু স্বামীকে বাক্যে ধারণ করে স্বামীকে পাবার আশায়
অনেকটা অনারে আজ ভয়ঙ্কর সাগরের জলে ভেসে যাচ্ছে। হায় রে ভাগ্য নিয়তি গান মাত্রতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে জানি না। এই রাজপ্রাসাদে আমাকে পিতা বলে ডাকবার মতো আর কেউ রইল না। আমাকে পিতা বলে ডাকবার মতো আর কেউ রইল না। দুলাই আয় ভাই আয়, এই তো আজ আমরা চলে এসেছি তাই না? তাই মশাই, তাই মশাই কার কণ্ঠেশ্বর চরণে প্রণাম। মন বলছে বাইরে আলাই দুলাই তো হয় মহাশয় বলে ডাকছে। বৌমা নেই, লক্ষাই নেই, কে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াবে? আমাকেই তো গিয়ে দাঁড়াতে হবে। কে বাবা তোমরা? আলাই দুলাই। তোমরা আলাই দুলাই? হ্যাঁ তাই মশাই। আমি তোমাদের চিনতে পারিনি বলে তোমরা দুঃখ করো না। আমার বয়স হয়েছে তো, তার চোখেও কম দেখছি। মনে কিছু করো না বাবা। না বাবা, আমরা তো মনে কিছু করিনি, কিন্তু অমন করে আপনার নয়নে যেন অস্ত্রধারা বয়ে যায়। আলাই এই এমন কি হয়েছে তাই মশাই? আমার চোখে অশ্রু না না বাবা, এই আনন্দে। গতকালকে আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ হয়েছে না, আনন্দে আমার চোখে অশ্রু বয়ে যাচ্ছে। কিন্তু এ আমি কি দেখছি আলাই? তোমাদের হাতে মেলে নির্বাণ। আমরা যে বোনকে নিতে এসেছি, আমাদের বোনের পিপলা কোথায়? মশাই বলো না। এই মেলেনের ভার নিয়ে তোমরা তোমাদের বোন বেহুলাকে নিতে এসেছো। হ্যাঁ, লক্ষ্মীন্দরকে তোমরা নিয়ে যাবে বলে উজানিনগর থেকে চম্পলা এসেছো। হ্যাঁ এই মেলেনের ভারের মিষ্টি কে খাবে তোমরা বলতে পারো? আমাদের ভগ্নিপতি খাবে, আমাদের ছোট্ট বোনটিকে খাওয়াই। আলো চুপ কর, চুপ কর। যে মিষ্টি খাবার সে তো আমার এই রাজপ্রাসাদে নেই বাবা। দেই বলতে কি কথা বলছেন তাই মশাই? কোথায় গিয়েছে তারা? ও কথা তোমরা শুনতে চেয়েও না রে। কেন তাই মশাই? ও কথা যদি আমি তোমাদের কাছে বলি, রাজপ্রাসাদে তোমরা স্থির থাকতে পারবে না। সমস্ত আকাশটা বজ্র হয়ে তোমাদের মস্তকে নেমে আসবে, তোমাদের পদতল থেকে মৃত্তিকা সরে যাবে। ও কথা শুনতে চেয়েও না। না না তাই মশাই, একেবারে বলেন না। আজ আমরা মেলা নির্ভার নিয়ে অষ্টবকলা বোন বেহুলাকে নিয়ে যাবো বলে জননী আমাদের জন্য অপেক্ষায় উচ্চারীর প্রাসাদে অপেক্ষা করছে। একবার আমার বোন বেহুলাকে ডেকে দেন না তাই মশাই। তোমরা তাহলে শুনবে বাবা। একবারে বলে গতকালকে যখন বিবাহ কার্য সমাপ্তি হয়েছিল, উজানিনগর থেকে বৌমাকে নিয়ে এসে আমি আমার সাঁওতালি পর্বতে বাসর ঘরে রেখেছি। ওই বাসর ঘরে কি হয়েছে জানো? এমন কি হয়েছে তবে মশাই? বিবাহ নিশ্চিতে বাসর ঘরে রাত্রি চতুর্থ প্রহরে আমার পুত্র লক্ষ্মীন্দরকে, লক্ষ্মীন্দর আমার পুত্রকে সর্বে দংশন করেছে। আজ আমাদের ভগ্নিপতিকে ওই চতুর্থ বহর রজনীতে দংশন করেছে প্রত্যাহারের আগে। কিন্তু তারা কোথায়? বৌমা যেন স্বামীর প্রাণ ফিরাবে বলে কদরের বৃক্ষের মন্দা যে করে স্বামীকে নিয়ে সাগরের চলে ভেসে চলেছে। মশাই এ কি করেছে? আজ আপনার সন্তান মারা গেছে বলে আমার ওই নাবালিকা বোনকে আপনি ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। বিশ্বাস কর, আমি ভাসিয়ে দিতে চাইনি রে। বৌমা যেন স্বামীকে পাবার আশায় ও সাগরের জলে স্বেচ্ছায় ভেসে গেছে। স্বেচ্ছায় চলে গেছে। তাই মশাই একটি কথা বলবো, আজ আপনাকে একটি কথা বলেছি বলে মনে কিছু করবেন না। তাই তাই আমরা এই মিষ্টটা নিয়ে আমরা ওই সাগর পথে
বোন বেহুলাকে যে ফিরাতে যাবো তা হয়ে বসা। তোমরা তোমাদের বোনকে ফিরিয়ে আনবার জন্য যাবে, আমার একটা অনুরোধ রাখবে বাবা। এমন কি অনুরোধ বলে? যে বৌমাকে আমি আমার মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারিনি, তোমরা যদি তোমাদের বোন বেহুলাকে ফিরিয়ে আনতে পারো, এই রাজপ্রাসাদে আমার বৌমাকে একটিবারের জন্য তোমরা নিয়ে আসবে বলো। আমি কথা দিলাম, আমি একবারের জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করি ওই উচ্চারী প্রাসাদে দিয়ে যাব। বেশ, তাহলে তোমরা এই স্থানে নয়, এই মুহূর্তে উজানের থেকে ধাবিত হও। উজানের থেকে ধাবিত হলেই তোমাদের বোন বেহুলার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে, আর সাক্ষাৎ হলেই তোমরা তোমাদের বোন বেহুলাকে ফিরিয়ে আনতে পারবে। তাই হবে। চলে গেল আলাই দুলাই গেল, কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ থেকে চলে গেল। চলো সব আস্তে আস্তে ব্যর্থ হয়ে গেল। ওই কচুকুটি কানের জন্য, ওই কচুকুটি কানের জন্য আজ আমার সব আশা ব্যর্থ হয়ে গেছে। ওই কালে ইন্দ্রকে দংশন করলে আমি তোর চোরে পুষ্পার ঘর পড়ে দেবো। চন্দ্রধর চট্টবি মরিয়াছে এই বেরসত কথা আমি না বুঝিব ওই কুচক্রি কালের চরণ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওরে ভাই, আজ দেখলি চম্পকনগরে গিয়ে তাহলে গোসাই যেন বোন বেহুলার জন্য কেঁদে কেঁদে পাগলনি সেজে গেছে রে। চম্পকবাসী যেন সকলে হা হা করে কাঁদে, সবই যেন নীরব হয়ে গেছে। চলে রে দুলা, একবারে বোন বেহুলা বলি ডাকতে ডাকতে এই সাগরে পথে আমরা আগিয়ে যাব কেমন? বোন বেহুলা বেহুলা ও
আমাদের ডাক যদি তার কাণ্ড পহরে যায় নিশ্চয়ই সারা দিবে। বন বেহুলা বেহুলা রে, আজি অমরে করে এই ভরা গঙ্গার জলে কোথায় চলেছিস রে? ছাড়ছো দাদা, এই স্বামীকে বক্ষে লই এই অন্ধকার সাগর জলে ভাসতে ভাসতে যাব আমি সেই দেবতা নগরে। দেবতা নগরে যাবি? আজ আমরা পরিবেতা হয়ে মশাইয়ের কাছে যা শুনলাম তা কি সত্য? সত্যি দাদা, বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামীকে খেয়ে যায় বান্দার কালিয়া লাগনিতে মৃত স্বামীকে বক্ষে লয়ে ভেসে যাচ্ছে যে সাগরের জলে। ওরে বাবা, একবারে কখনো কর্ণে শুনেছিস, নয়নে দেখেছিস যে একবার পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যায় সে যে কখনো আসে না রে, সে কখনো আসে? কি বলছো দাদা? না, আমি যখন আশা নিয়ে বেরিয়েছি সাগরের সংগ্রামে, আমি ঠিক দেবতা নগরে গেলে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারবো না দাদা। আজি যখন তোর স্বামী হলো হইতে পরলোকে চলে গেছিল, কেন একবারে উজ্জ্বলী নগরে গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ করে আসিস রে? মা যে পাগলিনী হয়ে গেছে, তাই একবারে দে তোর ওই মৃতপতিকে আমাদের হস্তে তুলে দিয়ে তার সৎকার্য করে দেব। তুই আমাদের সঙ্গে উজ্জ্বলী নগরে চল। যেদিন বিদায় দিয়ে এসে মা আমার কত সুন্দর করে সাজিয়ে বিদায় দিয়েছে, দিয়েছিল সত্য। স্বামীকে হারিয়ে আমি পাগলিনী সেজেছি। এই বিধবার বেশি দিলে মায়ের সম্মুখে দাঁড়ায় মাঝে বড় পাগলিনী হয়ে যাবে রে। তাই মায়ের কাছে যেতে পারিনি আমি। মায়ের কাছে যেতে পারিস নি, কিন্তু তোর পতিকে আমাকে দিয়ে দাঁড়িয়ে একবার তার সৎকার্য করি আমরা তোকে নিয়ে যাব। না দাদা না, দেবার হলে আমি শিশুটা করে হস্তে তুলে দিতাম, কিন্তু স্বামীকে আমি তোদের হস্তে তুলে দিতে পারবো না দাদা। দিতে পারবি না? না না তাই কি বলিস দাদা? ও ফিরে চলো ও মোদের ঘরে রে, ও বলি না গরু জানি হাই রে, ওই না ছয় ভাইয়ের দু লালি বলে। আরে চলো চলো ওরে বলো ও জানি না ওরে হাই রে, ছয় ভাইয়ের দু একবারে আমাদের সঙ্গে চল। না দাদা, আমি যে আর মায়ের কাছে ফিরে যেতে পারবো না। যেতে পারবি না? না দাদা। আজই যদি আমাদের সঙ্গে যাস আমরা কি দেবো জানি? কি দেবে দাদা? আর সিঁদুরে বদল মরিলে পরাবো ওই সিঁদুরের বদল চন্দনে পরাবো। কিন্তু দাদা, সিঁদুরের বদলে যে চন্দনে পড়াবে
সে চন্দন তো সিঁদুরের মতো উজ্জ্বল হবে না। উজ্জ্বল হবে না। না, তবে আজকে তুই সত্যি সত্যি আমাদের সঙ্গে যাবি আমি না? আর ফিরে যাব না দাদা, যাবি না? আমি আর ফিরে যাব না। আমার হয়ে মাকে সুন্দর করে বুঝিয়ে রাখবি, মা যেন আমার জন্য পাগলিনী না হয়। পাগলিনী ও না দূর হয়। থেকে যেন প্রাণ ভরে আশীর্বাদ করে আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি দাদা। তাই হবে বোন, আজ আমরা প্রাণ খুলে আশীর্বাদ করব। কানাই রে, আজ চল বোনকে আমরা সুন্দর করে আশীর্বাদ করব। তার মনো আশা মনো অভিপ্রায় নিয়ে যেন তার স্বামীর প্রাণদান দিতে পারিনি। যা যাব ওই দেবতা নগরী তোর স্বামীর প্রাণদান দিয়ে ফিরবি তুই ওই নিজ গৃহে বেহুলা। বিদায় দাদা, বিদায় দাদা। ও দাদা অমনি করে দেখো না তোমাদের চোখের জলে পথে আমার দাদা পিছন হয়ে যায়। তোমাদের চোখে